সিংহ রাশি। সিংহ রাশির জন্মতালিকাতে দেবগুরু বৃহস্পতি পঞ্চম এবং অষ্টম ঘরের অধিপতি, যা এখন সিংহ রাশির একাদশ ঘরে গোচর করেছেন। এই গোচরে গুরুদেব বৃহস্পতি সিংহ রাশিকে অনেকটা আশীর্বাদ দিতে চলেছে। এই সময় সিংহ রাশির জাতক জাতিকাদের অনেক দিনের মনোকামনা পূরণ হতে পারে। যারা চাকরিজীবী আছে তাদের প্রগতির সম্ভাবনা আছে। অপ্রত্যাশিত অপ্রত্যাশিত লাভ হওয়ার সম্ভাবনা আছে। এই বছর দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির জীবনে অনেকটা আত্মবিশ্বাস আনবে। অবিবাহিত কন্যা রাশি। কন্যা রাশির জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি চতুর্থ এবং সপ্তম ঘরের অধিপতি, যা এখন কন্যা রাশির দশম ঘর অথবা কর্মঘরে গোচর করেছেন। এই সময় দেবগুরু বৃহস্পতি কন্যা রাশির জাতক জাতিকাদের তাদের আর্থিক দিক থেকে এবং তাদের কর্মের দিক থেকে অনেকটাই আশীর্বাদ দিতে চলেছেন। যারা ওয়ার্ক ফ্রম হোম করেন অথবা যারা নিজের বাড়ি থেকে কোনো বিজনেস স্টার্ট করতে চাইছেন, তাদের পক্ষে এই সময় খুব ভালো। অতিরিক্ত কাজের চাপে কন্যা রাশির জাতিকারা তাদের ফ্যামিলিকে একটু কম সময় দিতে পারেন। এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। তাদের আয়ের সাথে সাথে এই বছর তাদের কর্কট রাশির কুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ এবং নবম ঘরের অধিপতি, যা এখন কর্কট রাশির দ্বাদশ ঘরে অথবা ব্যয়ের ঘরে গোচর করছেন। এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের একটু চ্যালেঞ্জিং পরিস্থিতি ফেস করতে হতে পারে। কর্কট রাশির জাতক জাতিকাদের মায়ের স্বাস্থ্যের দিকে একটু ধ্যান দেওয়া উচিত এই সময়। কর্মসূত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের নিজের বাসস্থান থেকে দূরে যেতে হতে পারে। খরচা বৃদ্ধি হতে পারে এবং খরচা পূরণের জন্য লোন নেওয়ার সম্ভাবনা এখন দেখা যাচ্ছে। হঠাৎ করে লস হওয়ার সম্ভাবনা এখন আছে। মিথুন রাশি। মিথুন রাশি কুণ্ডলিত দেবগুরু বৃহস্পতি সপ্তম এবং দশের ঘরের অধিপতি, যা এখন মিথুন রাশির লগ্নে বা প্রথম ঘরে গোচর করেছেন। এবছর মিথুন রাশির জাতক জাতিকাদের আত্মজ্ঞান বোধ করাতে চলেছে দেবগুরু বৃহস্পতি। অবিবাহিত যারা আছেন তারা এবছর বিবাহ বন্ধনে যাওয়ার প্ল্যান করতে পারেন। বিবাহিতদের দাম্পত্য জীবনে এবছর ভালো থাকবে। ব্যবসায়ীদের ভালো লাভের সম্ভাবনা রয়েছে। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য খুব ভালো সময়। পার্টনারশিপে ব্যবসা যারা করছেন তাদের জন্য লাভের ভালো সময় আছে। যারা জব এবং সার্ভিস করছেন তাদের একটু কাজের চাপ বাড়তে পারে। মিথুন রাশির জাতক জাতিকাতে